ছেলেমেয়েরা টেট পাস করে বসে আছে, ছাত্রছাত্রীরা শিক্ষক পাচ্ছে না, আর বলছেন শূন্যপদ নেই। একটা সংস্থা একবার ভুল করতে পারে, একই রাজ্যের তিনটে সংস্থা। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ভুল করলো, তাদের মামলা করে তাদের পাসিং ক্যান্ডিডেট বসে। তারপরে মাদ্রাসা সার্ভিস কমিশন তাদের মামলা করে সেখানে বসাতে হবে। তারপরে আবার এসএসসি একই ভুল, পুঁজির ফর্মুলায় চলছে। এই প্রথমে সরকারি শিক্ষা ব্যবস্থা সম্পর্কে একটা অনীহা তৈরি করা হবে, তারপরে বলা হবে যে সরকার শিক্ষা ব্যবস্থা ঠিক করে চালাতে পারছে না, অর্থাৎ পিপিপি মডেল চলবে। তারপরে পিপিপি মডেলের পরে তারপরে বলবে না, বেসরকারিকরণ করতে হবে। এটাই সরকার চাইছে, এটাই মমতা ব্যানার্জিদের প্ল্যান। না, সমাজের প্রান্তসীমার মানুষদের উঠে আসতে দেওয়া যাবে না, তাহলে বেশি উঠলেই এরা বেশি প্রশ্ন করবে। একেবারে প্রাইমারি এসএসসি একের পর এক মামলা দেখতে পাচ্ছি। আজকেও একেবারে কোর্টে প্রাইমারি নিয়ে আবারও একটি মামলা ফাইল হয়েছে। 20টা প্রশ্ন ভুল, বিভিন্ন জায়গায় 20টা বলা হচ্ছে, এবার কটা প্রশ্ন সত্যিই ভুল সেই বিষয়টি প্রশ্ন থেকে যাচ্ছে। কারণ টেট 2017 এবং টেট 2022 টোটাল একটিতে 23টি, অপরটিতে 24টি, টোটাল 47টি রং অ্যান্সার কি রয়েছে, এই অভিযোগে মামলা হয়েছিল। সেই মামলা পেন্ডিং। আদালত বলেছিল এক্সপার্ট অ্যাপয়েন্ট করতে, সেই এক্সপার্টের ওপিনিয়ন সেটাও চলে আসলেও এখনও পর্যন্ত সেই রিপোর্ট কিন্তু এখনও পর্যন্ত আমরা পাইনি। ইন দ্য মিন হোয়াইল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তারা একটা নোটিফিকেশন দিয়েছে। ফলে এই ছেলেমেয়েদের বক্তব্য যে আমাদের যেখানে আমরা সঠিকভাবে যদি মূল্যায়িত হতাম তাহলে আমরা কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারতাম। তাহলে বেঠিক মূল্যায়নের জন্য যারা দায়ী তারা সেই মূল্যায়নটা সঠিক না করেই তারা একটা নতুন নিয়োগ প্রক্রিয়া চালু করছে। তাহলে আমাদের এই নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে দেওয়া হোক, এটা যুক্তিযুক্ত কথা। এর আগে 2020 সালে একই সিচুয়েশন তৈরি হয়েছিল 20 সালের সিলেকশনের সাপেক্ষে। সেখানে টেট 2014-তে 6টে প্রশ্ন ভুল ছিল, সেখানেও খাতা রিঅ্যাসেস করে পরবর্তীতে বোর্ডই জানায় যে 738 জন পাস করেছে যারা মামলাকারী ছিল তাদের মধ্যে থেকে। ফলে তাদের আবার পরবর্তীতে চাকরি দেওয়া হয়। খুব পরিষ্কার যে টেট 2017 এবং টেট 2022 যে 23টি এবং 24টি রং অ্যান্সার কি রয়েছে, ইভেন টেট 2014 ক্ষেত্রেও তাই। তাদের প্রত্যেকের খাতা রিঅ্যাসেস করে তাদের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে দেওয়া উচিত। শুধু তাই না, এই যে ধরুন ভ্যাকেন্সির সংখ্যা, এত স্বল্প ভ্যাকেন্সি হবে কেন? এত গোটা রাজ্য জুড়ে এত স্কুলগুলোতে সিঙ্গেল টিচার রয়েছে, ভ্যাকেন্সি বাড়াতে হবে। ছেলে মেয়েদের পিটিআর রেশিও মেনটেন করতে গেলে আপনাকে সঠিক ভ্যাকেন্সি ডিক্লেয়ার করতে হবে। এবং ভ্যাকেন্সি ডেফিনেশন আছে রুলসে, সেই ভ্যাকেন্সির ডেফিনেশন মোতাবেক আপনাকে ভ্যাকেন্সি ডিক্লেয়ার করতে হবে। এত স্বল্প ভ্যাকেন্সি কেন হতে যাবে? অনেক ভ্যাকেন্সি পড়ে আছে, সেগুলোকে সমস্ত শূন্যপদে নিয়োগ করতে হবে। শুধুমাত্র প্রাথমিক শিক্ষক না, সমস্ত শূন্যপদে, প্রাথমিক, উচ্চ প্রাথমিক, নবম দশম, একাদশ দ্বাদশ সমস্ত শূন্যপদে নিয়োগ করতে হবে। দাদা, এই যে 47টা প্রশ্ন ভুল, এটা কি মানে হঠাৎই নাকি? এটা প্রতি বছর দেখুন, টেট 2014-তে হয়েছে, 17-তে হয়েছে, 22-এ হয়েছে, 23-এ অভিযোগ তাই। তাহলে এই যে প্রতিবার এটা হচ্ছে কেন? আসলে এর ব্যাখ্যা ওই ছেলেমেয়েরাই দিয়েছে। দেখুন, ধরুন আমি একটা উদাহরণ দিই যে ভারতবর্ষের রাজধানীর নাম কি? নিউ দিল্লি। তাহলে অপশান এ নিউ দিল্লি, অপশান বি চেন্নাই, অপশান সি মুম্বাই, অপশান ডি কালীঘাট। এবার ধরুন আপনি যে টাকা দিয়েছে তাকে বললো, শোন, অপশান ডিটা ওখানে টিক মারবি, কালীঘাটে টিক মারবি। যে কালীঘাটে টিক মারলো সে ভুল জায়গায় টিক মারলো, অথচ সে নাম্বার পেলো। আর যে সঠিক জায়গায় টিক মারলো, মানে এনসার্কেল করলো ভারতবর্ষের রাজধানী না নিউ দিল্লি, সে ফেল করে গেল। কারণ কি? সে উত্তরপত্র অনুযায়ী অপশান এটা নয় অপশান ডিটা দেওয়া আছে। তাহলে যে সঠিক জানে সে বেঠিক হয়ে গেল, আর যে বেঠিক জায়গায় টিক মারলো সে সঠিক হয়ে গেল। কিন্তু ভুল প্রশ্ন থাকলে কোশ্চেন পেপারে তো আমরা জানি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পরীক্ষায় সেই নাম্বারটা দিতে হয়। একদম দিচ্ছে না, সেই জন্যই তো মামলা, তো সেই কারণেই সেই নাম্বারটা দিচ্ছে না বলেই তো ছেলে মেয়েরা তারা বেসিক্যালি এগ্রিভড। 2014-র ক্ষেত্রে এগ্রিভড হয়েছে, 17-র ক্ষেত্রে এগ্রিভড হয়েছে, 22-এর ক্ষেত্রে এগ্রিভড হয়েছে। এই বারবার এই জিনিস ঘটে। এবং এই রাজ্যে এটা একটা মানে এমন জায়গায় গেছে যে অসহনীয় জায়গায়। এবং প্রতিটি নিয়োগে আপনি ভাবুন, এই যে পার্সুইং ক্যান্ডিডেটদের টেটে বসতে দিতে হয়, একটা সংস্থা একবার ভুল করতে পারে, একই রাজ্যের তিনটে সংস্থা।
ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ভুল করলো, তারা তাদের মামলা করে তাদের পাসিং ক্যান্ডিডেট বসে। তারপরে মাদ্রাসা সার্ভিস কমিশন তাদের মামলা করে সেখানে বসাতে হবে। তারপরে আবার এসএসসি একই ভুল, ইভেন মানে আদালতেও একই মানে যেমন ধরনের এসএসসির ক্ষেত্রে ওই মাদ্রাসা সার্ভিস কমিশনের সেই অর্ডার দেখালাম, আমারই করা মামলা। মানে কেন? দেখুন এইগুলো তো দেখুন হতে পারে এটা, এর ফলে আমি পেশাগতভাবে লাভবান হতে পারি, কিন্তু অ্যাকচুয়ালি তো ছেলেমেয়েগুলো সাফার করছে, কোনো দরকার ছিল না। এরা চিঠিও দিয়েছিল, এরা মামলা করার আগে চিঠিও দিয়েছিল, কেন এদের সাফার করাচ্ছেন এই ছেলে মেয়েদের? এই যে ধরুন শূন্য পদে, এই এত কম শূন্য পদ কেন? ছেলেমেয়েরা টেট পাস করে বসে আছে, ছাত্রছাত্রীরা শিক্ষক পাচ্ছে না, আর বলছেন শূন্য পদ নেই। এত কম শূন্য পদ কেন? তাহলে কিসের ভিত্তিতে এই নিয়োগের যে বিজ্ঞপ্তি দেওয়া ছিল এটার ভিত্তিটা কি? মমতা ব্যানার্জি বলতে পারবে। আরে ভ্যাকেন্সি রুলসে যে ভ্যাকেন্সি ডেফিনেশন আছে, যে ভ্যাকেন্সি কত হওয়া উচিত বলা আছে, সেই অনুযায়ী ভ্যাকেন্সি ডিক্লেয়ার করুন। করবে না। আপনি চলে যান গ্রামের স্কুলগুলোতে, একজন টিচার, আসলে গোটা ইনফ্রাস্ট্রাকচারটা ভেঙে দিতে চাইছে। এই শিক্ষা ব্যবস্থাটা, শিক্ষার ইনফ্রাস্ট্রাকচারটা ভেঙে গেলে কি হবে? এই যে গোটা রাজ্য জুড়ে আপনি শিক্ষা ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট সম্পদের পরিমাণ ভাবুন। গ্রামের স্কুল, মফস্বলের স্কুল, শহরের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সব মিলে কয়েক লক্ষ কোটি টাকার সম্পদ। কারণ স্কুল মানে কিন্তু স্কুলের জায়গা, তার বিল্ডিং, তার চেয়ার টেবিল যা আছে সব মিলেই তো সম্পদ। তাহলে এই যে কয়েক লক্ষ কোটি টাকার সম্পদ, এর উপর চোখ রয়েছে পুঁজির চোখ রয়েছে। ফলে শিক্ষাক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে সরকার আস্তে আস্তে নিজের হাত গুটিয়ে নেবে, আর বেসরকারি পুঁজি আস্তে আস্তে ঢুকবে। আর যত বেসরকারি পুঁজি ঢুকবে তত বেশি এই কাটমানি। 500 টাকার সম্পদ 5 টাকায় বিক্রি করবে, 495 টাকা কম, সেখান থেকে 400 টাকা নেবে। এই যে ফর্মুলা, এই পুঁজির ফর্মুলা চলছে। এই প্রথমে সরকারি শিক্ষা ব্যবস্থা সম্পর্কে একটা অনীহা তৈরি করা হবে, তারপরে বলা হবে যে সরকার শিক্ষা ব্যবস্থা ঠিক করে চালাতে পারছে না, অর্থাৎ পিপিপি মডেল চলবে। তারপরে পিপিপি মডেলের পরে তারপরে বলবে না, বেসরকারিকরণ করতে হবে। ফলে সমাজের একেবারে প্রান্ত সীমার মানুষ, তারা আর সরকারি শিক্ষা ব্যবস্থার মাধ্যম দিয়ে এই যে উঠে আসছিল প্রথম প্রজন্মের শিক্ষার্থী, তারা উঠে আসছে দ্বিতীয় প্রজন্মের শিক্ষার্থী, গ্রাম থেকে ছেলেমেয়েরা ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে। এই যে দেখছেন এত ছেলেমেয়েরা, আপনি যদি শুনলে অবাক হয়ে যাবেন, সবদিকে পিছিয়ে পড়া জেলা মুর্শিদাবাদ, সেখান থেকে কিন্তু সবথেকে বেশি মেডিকেলে চান্স পায়। কেন? তার কারণ সরকারি শিক্ষা ব্যবস্থা। এই যে বিভিন্ন মিশন টিশন তৈরি হয়েছে, এই সমস্ত কিছু মিলে তারা পড়ার সুযোগ পেয়েছে। এবার কি হচ্ছে, আস্তে 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 সেই গ্রামের স্কুলগুলোতে শিক্ষকের সংখ্যা কমে যাচ্ছে, পড়ার সুযোগ পাবে না, কারণ তারা পরিশ্রম করতে পারে, পরিশ্রম করে তারা নিজেদের প্রিপেয়ার করে, তারপরে তারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে তারা সফলতা পায়। অথচ এই সরকারি শিক্ষা ব্যবস্থা যদি ভেঙে দেওয়া হয়, তাহলে কিন্তু এদের আর উঠে আসার সুযোগ নেই। এটাই সরকার চাইছে, এটাই মমতা ব্যানার্জিদের প্ল্যান। না, সমাজের প্রান্তসীমার মানুষদের উঠে আসতে দেওয়া যাবে না, তাহলে বেশি উঠলেই এরা বেশি প্রশ্ন করবে।